আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমাদের টপিক হচ্ছে ফাইল হ্যান্ডলিং। সো গত ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে মডিউল অ্যান্ড প্যাকেজিং, যেখানে আমরা হচ্ছে কিভাবে থার্ড পার্টি বিল্ট ইন লাইব্রেরি নিয়ে কাজ করতে পারি। আর আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে ফাইল হ্যান্ডলিং। তো ফাইল হ্যান্ডলিং এর ভিতরে থাকবে হচ্ছে আমার রিডিং, রাইটিং, টেক্সট, সিএসভি, জেসন, ওয়ার্কিং উইথ বাইনারি ফাইলস, মানে এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করবো, কিভাবে ফাইল হ্যান্ডলিং করতে পারি। তো এখানে প্রথমত আসেন যে আমি যদি বলি আসলে ফাইল হ্যান্ডলিংটা কি। গত 10টি ভিডিওতে অথবা আমরা দেখা গেছে যে আমরা গত 10টি ভিডিওতে হচ্ছে আমরা ইনপুট দিয়েছি, প্রোগ্রাম বন্ধ করার সাথে সাথে তা হচ্ছে দেখা গেছে হারিয়ে গেছে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের ডেটা আজীবনের জন্য সেভ করে রাখতে, তো এখানেই হচ্ছে ফাইল হ্যান্ডলিংটা আসবে। তো এটি হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে পাইথন কম্পিউটার থেকে ফাইল পড়তে পারে, রিড করতে পারে, রাইট করতে পারে। এটাকে হচ্ছে আমরা ফাইল হ্যান্ডলিং বলে, যা আসলে যেখানে যার মাধ্যমে হচ্ছে আমরা ডেটাটাকে সেভ করে রাখতে পারি, ডেটা রাইট করতে পারি, ডেটা রিড করতে পারি। সো আসলে আমরা ফাইল হ্যান্ডলিংটা আসলে কেন ইউজ করবো, আর এটা আমরা কেন ব্যবহার করি? এটা হচ্ছে প্রিসিডেন্স, মানে হচ্ছে আপনার প্রোগ্রাম বন্ধ করলেও ডেটা হারাবে না, মানে আমি ডেটাকে সেভ করে রাখতে পারবো। তারপর হচ্ছে ডেটা সায়েন্স এবং ফাউন্ডেশন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের ডেটা সায়েন্স সেভ করে থাকি আমরা ডট সিএসবি, তারপর হচ্ছে ডট জেসন বা ডট টিএক্সটি ফাইলে। তো এগুলো হ্যান্ডেল করার মানে হচ্ছে আমরা এখান থেকে মানে আমাদের এখানে কি ডেটা ডেটা সায়েন্স অ্যান্ড ফাউন্ডেশনের জন্য দেখা যাচ্ছে ডট সিএসবি ডট জেসন এই ফাইলগুলো হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে শিখতেই হবে, যে এই ফাইলগুলো আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি, সেই জিনিসগুলো আমাকে শিখতে হবে। তারপর হচ্ছে অটোমেশন, হাজার হাজার ফাইলের নাম পরিবর্তন করা বা ডাটা ট্রান্সফার করা সহজ হয়। মানে আমরা যখন ফাইল হ্যান্ডলিং করি তখন দেখা গেছে যে আমাদের অটোমেশন করতে পারি, এটার ভিতরে হাজার হাজার ফাইলের নাম পরিবর্তন করতে পারি, ডেটা ট্রান্সফার করতে পারি। আর এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিংটা মূলত একটি 3 ধাপে কাজ করে। ফাইল ওপেন করতে হবে, তারপর হচ্ছে প্রসেস করে, রিড রাইট, যেটা প্রসেস করবে দেন হচ্ছে ক্লোজ করবে। আর ফাইলের লিখা, মানে যদি আমি প্রথমে আসি দেখেছি ফাইল লিখা মানে রাইটিং। একটা ফাইল আমরা কিভাবে রাইট করতে পারি। তো সেখানে ফার্স্টে হচ্ছে আমার এখানে একটা কোড আমি এক্সাম্পল নিয়ে এসে দেখেন উইথ ফাংশনের মাধ্যমে এখানে ওপেন দিছি, ওপেন দেওয়ার পরে আমি এই যে ডিরেক্টরিটা দিয়ে দিছি, এখানে ডিরেক্টরিটা এখানে দিচ্ছি ডেটা, এই যে ডেটা ফোল্ডারটা, এই ডেটা ফোল্ডারের ভিতর হচ্ছে আমার একটা ফাইল ক্রিয়েট হবে নোট ডট টিএক্সটি নামে। দেন হচ্ছে আমি রাইট করবো, এটা এই ফাইলটার ভিতর হচ্ছে আমি রাইট করবো, এটা ডেটা একটা ফাইল ক্রিয়েট হবে ডট টিএক্সটি নামে। দেন হচ্ছে এর ভিতরে একটা আপনার ফাইল একটা আমি কিছু একটা রাইট করবো, মানে কিছু একটা লিখবো। তো সেটার জন্য হচ্ছে এখানে হচ্ছে আমি ডাব্লিউ দিয়ে দিচ্ছি অ্যাজ ফাইল। তো তারপর হচ্ছে এই ফাইলের ভিতরে আমি কি করবো, রাইট করবো পাইথন ইজ ইমাজিন আই এম লার্নিং ফাইল হ্যান্ডলিং। তো এই জিনিসটুকু, এই লেখাটুকু হচ্ছে আমার দেখা যাচ্ছে ফার্স্টে প্রথম লাইন হবে পাইথন ইজ ইমাজিন, তারপর সেকেন্ড লাইন হবে হচ্ছে আপনার যেখান থেকে আমি দিয়ে দিচ্ছি আপনার সেকেন্ড লাইনের দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি সেকেন্ড লাইনে আসবে আই এম লার্নিং ফাইল হ্যান্ডলিং। তো এটাকে যদি আমি রান করে দেখেন, এটাকে যখন আমি রান করবো, রান করার সাথে সাথে দেখেন এই যেখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটার ভিতরে একটা লেখা আছে কি, প্রথম লাইনে লেখা আছে পাইথন ইজ ইমাজিন, তারপর সেকেন্ড লাইনে আছে কি আই এম লার্নিং ফাইল হ্যান্ডলিং। তো এটা যখন লেখা আছে দেখেন এখানে, এই যে এখান থেকে কিভাবে লিখলাম, আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, এই যে ডাব্লু এইভাবে এটার মাধ্যমে লিখলাম উইথ ওপেন, আর একটা ফাইল আমি এখান থেকে উইথ ওপেন দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে ডাব্লু রাইট মাধ্যমে হচ্ছে আমি একটা ফাইল এখান থেকে রাইট করলাম। রাইটের ওইটার ভিতরে আমি কি দিয়ে দিলাম, ওই নোটটার ভিতরে নোট ডট টিএক্সটি, এই ডট টিএক্সটি নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হচ্ছে। দেন হচ্ছে আমি এটার ভিতরে আমার লেখা থাকতে হচ্ছে ফাইল ডট রাইটের ভিতরে আমি লিখে দিচ্ছি হচ্ছে কি পাইথন ইজ ইমাজিন, তারপর সেকেন্ড লাইনে হচ্ছে আই এম লার্নিং ফাইল হ্যান্ডলিং। তো এটা যখন আমি দেখেন এখানে হচ্ছে আমি কি করলাম, ফাইলটাকে হচ্ছে এখানে রাইট করলাম এবং হচ্ছে ফাইলটাকে ক্রিয়েট করলাম। দেন এটা আমি যদি যখন রিড করবো, ফাইল রিড কিভাবে করবো, তখন হচ্ছে দেখা উইথ ওপেন, দেন হচ্ছে আমি ওই ডিরেক্টরির ভিতরে যাবো, এই ডিরেক্টরিটা ভিতরে যাবো। দেন হচ্ছে এইটা কি আসবে, রিড, মানে এখানে আমি আর দিয়ে দিব, মানে এটা আমি রাইট করছি, এটা হচ্ছে আমি রিড করবো, আর দিয়ে দেবো। দেন এস ফাইল, দেন কন্টেন্ট ফাইল রিড, এখানে আমি রাইট দিছিলাম, এখানে ফাইল থাকবে কি রিড। দেন হচ্ছে প্রিন্ট কন্টেন্ট যদি আমি দিই দেখেন এখানে চলে আসবে এই যে পাইথন ইজ ইমাজিন আই এম লার্নিং ফাইল হ্যান্ডলিং, হয়েছে। দেন আমি যদি এখান থেকে চেঞ্জ করে যে সাপোজ ধরেন আমি এখান থেকে চেঞ্জ করবো হচ্ছে এরকম ভাবে, যে এখানে আসবে আমি যদি ফাইল হ্যান্ডলিং রিড বা আর আই টি রাইট, আমি এটাকে আপডেট করে দিলাম, একটু এটাকে আমি আপডেট করে দিলাম। দেখেন এটাকে আমি যখন আপডেট করে দিলাম, আপডেট করার পরবর্তীতে যখন আমি এটাকে আবার সেভ করবো, দেখেন সেভ করার সাথে সাথে আমি আবার যাই, এখানে দেখেন এই যে এখানে অলরেডি আপডেট হয়ে গেছে, দেখছেন এখানে অলরেডি আপডেট হয়ে গেছে। তো এইবার যখন আমি ইয়াতে ক্লিক করবো, যখন আমি আবার এটাকে রিড করবো, রিড করার সাথে সাথে দেখবেন এখানে এখানেও আপডেট হয়ে গেছে।
এই যে আপডেট হয়ে গেছে। এই হচ্ছে ফাইল আমরা এই হচ্ছে ফাইল হ্যান্ডলিং। যে ফাইল হচ্ছে আমরা কিভাবে ফাইল হ্যান্ডলিং আমরা আসলে কেন করি, কেন আমরা ফাইল হ্যান্ডলিং করি, ফাইল হ্যান্ডলিং কি, ফাইল হ্যান্ডলিং কি, ফাইল হ্যান্ডলিং আমরা কেন করি, তারপর হচ্ছে আপনার এটা কিভাবে কাজ করে, দেন আমরা হচ্ছে একটা নোট কিভাবে লিখি, কিভাবে আমরা রাইট করি, কিভাবে রিড করি সেটা দেখলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে দেখবো হচ্ছে টাইপস অফ ফাইলস, মানে টাইপস অফ ফাইলস মানে কতগুলো কি কি টাইপসের ফাইল এখানে থাকতে পারে। টেক্সট ফাইল, সিএসভি ফাইল, জেসন ফাইল। টেক্সট ফাইলের হচ্ছে এক্সটেনশন ডট টেক্সটি, সিএসভি ফাইলের এক্সটেনশন ডট সিএসভি, জেসন ফাইলের এক্সটেনশন হচ্ছে আপনার ডট জেসন। সো টেক্সট ফাইল হচ্ছে সাধারণ লেখার জন্য, তারপর সিএসভি ফাইল হচ্ছে ডেটা সায়েন্সের জন্য সবচেয়ে জরুরি, এক্সেল ফাইলের মতোই প্রায়। তারপর হচ্ছে আপনার জেসন ফাইলটা হচ্ছে ইন্টারনেটের ডেটা আদান প্রদান বা ডিকশনারি সেভ করার জন্য। সো সিএসভি ফাইলের এক্সাম্পল যদি এখান থেকে এখান থেকে যে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি সিএসভি মডিউল, ওই যে আমরা আগের ভিডিওতে দেখছি মডিউল অ্যান্ড প্যাকেজিং। সো আমাদের বিল্ট ইন একটা পাইথনের বিল্ট ইন মডিউল আছে একটা, সেটা হচ্ছে সিএসভি। তো এটাকে আমরা এখানে কল করে নিচ্ছি। দেন উইথ ওপেন, দেন আমরা এখান থেকে ডিরেক্টরি দিয়ে দিছি। ডিরেক্টরি দেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে আমাদের স্টুডেন্ট নামে একটা ফাইল হবে, সেটা ডট সিএসবি নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হবে। এখান থেকে আমরা রাইট দিয়ে দিছি, নিউ লাইন, এখান থেকে নিউ লাইন ক্রিয়েট হবে অ্যাজ ফাইল। তারপর হচ্ছে আমরা রাইট সিএসবি রাইটার ফাইলের ভিতর রাইট হবে। দেন এখানে দিচ্ছি রাইটার ডট রাইট রো, মানে একটা করে রো রাইট করবে আর কি। নেমের এখানে আরিফ থাকবে, স্কোরের এখানে 95 থাকবে। সো এটা হচ্ছে আমি কি ডট সিএসবি ফাইল, মানে এক্সেলের মতো সিএসবি ফাইলের একটা রাইট করবো। তো যখন আমি ক্লিক করি, দেখেন আমি যদি রান করি, এটা রান করার সাথে সাথে এখানে একটা সিএসপি ফাইল, স্টুডেন্ট ডট সিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেটার ভিতরে থাকবে কি নেম থাকবে, স্কোর থাকবে, নেমের জায়গায় আরিফ থাকবে, স্কোরের জায়গায় 95 থাকবে। দেখেন নেম আছে, স্কোর আছে, নেমের এখানে হচ্ছে আরিফ, স্কোরের এখানে হচ্ছে 95। ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা সিএসভি ফাইল রাইট করতে পারি। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা মিনি প্রজেক্ট যদি করি, যে ডেইলি জার্নাল অ্যাপ, আমরা একটা ছোট অ্যাপ বানাবো, যে ইউজারের প্রতিদিন মানে নোট একটি ফাইল সেভ করে রাখবে, প্রত্যেকদিন একটা করে নোট, ইউজার প্রতিদিন একটা করে নোট সেভ করে রাখবে। সেটা আমি কিভাবে করতে পারি। এখানে ডেট টাইম মডিউল, এটা হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন মডিউল, এটা আমরা কল করে নিচ্ছি ইম্পোর্ট ডেট টাইম মডিউল। দেন হচ্ছে আমরা একটা ফাংশনকে কল করে আমরা ফাংশন লিখবো, এখানে ফাংশন করে নিচ্ছি ডিফাইন করে দিচ্ছি ফাংশনের নাম দিচ্ছে হচ্ছে রাইট জার্নাল। দেন এখান থেকে হচ্ছে আমি একটা নোট নিছি, যে ইনপুট, এখান থেকে ইউজার ইনপুট দিবে, মানে আমার ইনপুট নেবে, প্রত্যেকদিন আমি একটা করে নোট লিখবো। সেই নোটটা হচ্ছে কি, মানে আমি এখানে লিখবো, আমার কাছে আমাকে আস্ক করবে যে আমার আজকের নোটটা কি থাকবে। সো আমি এখান থেকে এইটার মাধ্যমে এই ইয়ারটার মাধ্যমে এই লাইনটার মাধ্যমে এখান থেকে আমার কাছে আস্ক করে আমি লিখে দিব। দেন এই ডেট টাইম নাও, মানে আমি যখন লিখবো তখনকার ডেট টাইমটা আমার সে আমাকে এখান থেকে সেভ করে দিবে বা শো করবে। দেন এইখানে হচ্ছে উইথ ওপেন, তারপর হচ্ছে আমি এক্সটেনশনটা দিয়ে দিচ্ছি, আমি কোথায় নোটটা লিখবো সেই এক্সটেনশনটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এ মানে হচ্ছে অ্যাপেন্ড, মানে হচ্ছে আমি মানে হচ্ছে অ্যাপেন্ড, এটি হচ্ছে মানে আমি প্রতিদিন একটা করে লিখবো। মানে আমার যে আগেরটাই হচ্ছে দেখা গেছে যে আমি আপডেট করতে পারছিলাম, যে এখানে আমি চেঞ্জ করলে দেখা যাচ্ছে আগের ফাইলটা চেঞ্জ হয়ে যাইতেছে, বা আগের লেখাটা চেঞ্জ হচ্ছে বারবার। সাপোজ আমি আমার এখানে এই ফাইলটা কি আছে, এখানে আছে রিড রাইট, এখন আছে না, রিড রাইট এখন আছে। এটা যদি আমি এখন করে দিই, এখন যদি আমি এটাকে করে দিই, দেখেন আগের মতো করে দিই, এটা যখন আমি করবো রান করবো, দেখেন আগের মতো হয়ে গেছে। মানে এই লাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওভার রাইট করতেছে আর কি। কিন্তু যখন আমি এই অ্যাপেন করব, এখানে আসি, যখন আমি এইটাকে অ্যাপেন করবো এইভাবে এ দিয়ে যখন অ্যাপেন করবো, তখন নিউ লাইন ক্রিয়েট হবে, মানে হচ্ছে প্রতিদিন একটা করে নতুন নতুন ক্রিয়েট হবে, নতুন নতুন নোট ক্রিয়েট হবে এখান থেকে। লাইক হচ্ছে আমি এখানে ইনপুট যা দিব, নতুন নতুন করে একটা ক্রিয়েট হবে। আমি এটা রান করার পরে দেখাচ্ছি। দেন হচ্ছে আমি একটা রাইট করব কি ডেট এবং নোট, আমার এখানে ডেট থাকবে, এখানে নোট থাকবে। এই যে হচ্ছে আমার নোট, আর এই যে হচ্ছে আমার ডেট, এই ডেটটা এখান থেকে আসবে, এই নোটটা এখান থেকে আসবে। দেন হচ্ছে জার্নাল সেভ সাকসেসফুলি, ওকে। এইরকম দেখা যাবে জার্নাল সেভ সাকসেসফুলি, আমি যখন রান করবো তখন। তারপর হচ্ছে আরেকটা আমি ফাংশন নেবো, সেটার ভিতরে রিড জার্নাল, মানে আমি জার্নালটা রিড করবো, জার্নালটা আমার কেমন দেখতে কেমন হবে সেটা আমি জার্নালটা আমি রিড করবো। তো রিড করার ক্ষেত্রে আমি এখান থেকে হচ্ছে ইউর পাস জার্নাল, মানে একটা প্রিন্ট ফাংশন নিছি। দেন হচ্ছে আগে আমরা ট্রাইকেস ইউজ করছি, সো ট্রাইকেসটা আমরা এখান থেকে আবার ইউজ করতেছি। সো ইউরো হ্যান্ডেল করার জন্য উইথ ওপেন দিছি, দেন আমরা এখান থেকে এক্সটেনশনটা বলে দিছি কি মাই জার্নাল ডট টিএক্সটি নামে একটা ফাইল হবে। দেন এখান থেকে হচ্ছে আমরা রিড করবো, মাই জার্নাল ডট টিএক্সটি নামের যে ফাইলটা যে এখান থেকে আমরা ক্রিয়েট করছি, সেটাকে হচ্ছে এখানে রিড করবো অ্যাজ ফাইল প্রিন্ট ফাইল ডট রিড। আর হচ্ছে এক্সপেক্ট দিয়েছি ফাইল নট ফাউন্ড ইরোর, মানে যদি ফাইল না থাকে, যদি এন থেকে যদি ফাইল ক্রিয়েট না হয়, তাহলে এখানে ফাইল নট ফাউন্ড ইরোরটা এখান থেকে শো করবে।
দেন হচ্ছে আমি এখান থেকে ফাংশন দুইটাকে প্রথম ফাংশনটা আর হচ্ছে দ্বিতীয় ফাংশনটাকে কি করে দিছি, কল করে দিছি। এবার আসেন রান করি। রান করার পর দেখেন বলতেছে রাইট ইউর থটস ফর টুডে, প্রেস ইন্টার। মানে হচ্ছে আজকের নোটটা কি, এটা হচ্ছে আমার একটা জার্নাল অ্যাপ। আমি আজকে কি নোটটা লিখবো, আমি এখানে যদি লিখলাম টুডে ইজ ভেরি বিজি বিজি ডে, আমি যে কোনো একটা কিছু লিখলাম। এখানে দেখেন আমি লিখে দিচ্ছি, লিখে দেওয়ার সাথে এখানে এখানে মাই জার্নাল ডট টিএক্সটি নামে একটা কি ক্রিয়েট হয়েছে, একটা ফাইল ক্রিয়েট হয়েছে। ফাইল ক্রিয়েট হওয়ার সাথে সাথে দেন হচ্ছে আমি এখান থেকে আবার রিড করছি কিভাবে, যেখানে আছে যে জার্নাল সেভ সাকসেসফুলি দেখাচ্ছে, মানে এই যে টুডে ইজ ভেরি বিজি ডে, এটাকে আমরা রিডও করতেছি এখান থেকে এইটার মাধ্যমে। আর এই যে এখান থেকে আমাদের যে আজকে এখনকার ডেটটা আমার এটা দিয়ে দিচ্ছে। সো এটা যদি আমি ওপেন করে দেখেন, এই যে টুডে ইজ ভেরি বিজি ডে, আমার একটা নোট চলে আসছে, মানে আজকে আমি এই নোটটা লিখছি। এখন এই যে অ্যাপেন করলাম, এই অ্যাপেনটার কাজ কি, আমরা তো ফার্স্টে দেখছিলাম ওইখানে খালি ওভাররাইট করতো, যে একটা ফেলে ভিতরে একটা লিখলে ওভাররাইট করতো। এবার যদি আমি রান করি, এটা দেখেন দিস ইজ সেকেন্ড ডে নোট, দেখেন আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন এখানে আরেকটা নোট ক্রিয়েট হয়ে গেছে সেম ডেটে। আরেকটা নোট কি হয়েছে, মানে হচ্ছে এই অ্যাপেন্ড মানে হচ্ছে এর মানে হচ্ছে আপনাকে মানে হচ্ছে ওভাররাইট করবে না, এটাকে নতুন আরেকটা নোট হিসেবে এলো ইয়া করবে, নোট হিসেবে হচ্ছে আপনাকে দিয়ে দিবে, ওটাকে ওভাররাইট করবে না। এই অ্যাপেন্ড যখন আমি এটা যখন দিব, তখন হচ্ছে নতুন আরেকটা নোট আপনাকে দিবে, কিন্তু আপনাকে ওভাররাইট করবে না। দেখেন এই যেখানে চলে আসছে। সো এইভাবে প্রত্যেকদিন আমি হচ্ছে এটার এই জন্য নাম দিতে হচ্ছে আপনার কি নাম, ডেলি জার্নাল অ্যাপ। মাই ডেইলি জার্নাল অ্যাপ বানাতে গেছে, প্রত্যেকদিন একটা নোট লিখবা, এইভাবে হচ্ছে কি একটা করে নোট সেভ হয়ে থাকবে এখানে, যাতে ওভাররাইট না করে। সেই ক্ষেত্রে আমি এখান থেকে অ্যাপিন দিয়ে রাখছি, যাতে প্রত্যেকদিন একটা একটা করে সেভ করবে। এই হচ্ছে ফাইল হ্যান্ডেলিং এর ব্যাপারটা পুরোটা। সো এই পুরোটা যদি আমি আরেকবার একটু আপনার করি, আরেকবার যদি মনে করেন আপনার পুরোটাকে যদি আমি ওভারভিউ করি, যে ফাইল ফার্স্টে হচ্ছে আমাদের কি হচ্ছে ফাইল হ্যান্ডেলিংটা কি, ফাইল হ্যান্ডেলিং এ তারপর হচ্ছে আমরা ফাইল এটাকে কেন ব্যবহার করব, তারপর হচ্ছে আমরা ফাইল হ্যান্ডেলিং কেন কেন কিসের জন্য ব্যবহার করি, দেন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এটা কিভাবে কাজ করে, এখান থেকে ওপেন প্রসেস রাইট ক্লোজ। দেন হচ্ছে আমরা ফাইল কিভাবে লিখতে পারি, প্রথম হচ্ছে আমরা কিভাবে ফাইল ক্রিয়েট করতে পারি লিখতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে বলেছি। তারপরে ফাইল কিভাবে রিড করতে পারি, সেটা আমরা এখান থেকে বলছি। তারপর হচ্ছে আমরা কি টাইপস অফ ফাইলস, মানে কত টাইপের ফাইলস আছে, ডট টিএক্সটি ডট সিএসভি ডট জেসন, সেগুলো আমরা এখান থেকে দেখছি। তারপর হচ্ছে সিএসভি ফাইল কিভাবে আমরা লিখতে পারি, সেটা আমরা এই ব্লকের মাধ্যমে দেখতে পারছি। দেন হচ্ছে একটা মিনি প্রজেক্টের মাধ্যমে, যেখানে আমাদের আগের ভিডিওতে আমরা মডিউল কিভাবে ইউজ করছি সেটা দেখাইছি। তারপর হচ্ছে ফাংশন কিভাবে ইউজ করছি সেটা দেখাইছি। তারপর হচ্ছে আমরা ট্রাই এক্সপেক্টেবল, মানে আপনার ট্রাই এক্সেপ্ট ব্লক আমরা কিভাবে ইউজ করি সেটা দেখাইছি এখান থেকে। দেন সুন্দর করে একটা মিনি প্রজেক্ট এখানে ক্রিয়েট করছি, যেখান থেকে কিভাবে আমরা হচ্ছে ইয়াটা মানে ফাইল কিভাবে হ্যান্ডেল করতেছি, কিভাবে ফাইল দেখতেছি, কিভাবে রিড করতেছি, এবং নতুন নোট কিভাবে অ্যাড হচ্ছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে ফাইল হ্যান্ডেলিংটা কিভাবে কাজ করে, আর এটা আমরা কেন করি। আর ডেটা সায়েন্সের জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে আমরা ডট সিএসভি ফাইল নিয়ে কাজ করবো। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা ডট সিএসভি ফাইল নিয়ে কাজ করবো, যেটা আসলে কাইন্ড অফ জেসন ফাইলের মতো। তো দেখা যাচ্ছে সেইখানে আমাদের ফাইল সেভ করতে হবে, ফাইল রিড করতে হবে, এখানে লটস অফ ডেটা থাকবে, তারপর হচ্ছে লটস অফ ফাইল থাকতে পারে, যে ফাইলের নাম চেঞ্জ করতে হতে পারে। তো সেই জন্য হচ্ছে আমাদের এই ফাইল হ্যান্ডেলিংটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আই বিলিভ আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে, ভিডিওটা বারবার পজ করে দেখবেন। তারপর হচ্ছে আমার এই কোডটা তো গিটহাবে আপলোড করা থাকবেই। আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের নেক্সট পর্বে হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখব। সো আমাদের ফেজ ওয়ান আজকে শেষ হয়ে যাচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগছে। দেন হচ্ছে আমরা ফেজ টুতে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখতেছি। সো নেক্সট টপিক হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। সো ওপি নিয়ে হচ্ছে আমরা নেক্সট টপিকে কথা বলবো। সো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।